গুড মর্নিং, ওয়েলকাম টু বাড়ির খবর 2.0। চলো চলো গাইজ, আজকে আমরা যাচ্ছি নানির বাড়ি, আমার সোনামণির নানির বাড়ি, মিন্স আমার মায়ের বাড়ি। মায়ের বাড়ি যাচ্ছি, অনেক খুশি। আমার সোনামণিদের নাচা কোদার শেষ হচ্ছে না, আর আমি সেজেগুজে বসে আছি গাড়ির মধ্যে। এটা আমার আর আমার মেয়ের কল্পনার জগৎ, যেখানে আমাদেরকে ঠুসে ঠুসে চকলেট খাওয়াবে। আমরা মানা করলেও আমাদেরকে কেউ শুনবে না, আর আমরা পেট ভরে ভরে খাবো। আমরা বলবো না না, ও বলবে খাও খাও। আর এই হচ্ছে স্বর্গ। স্বর্গ মরে গেলে আমি এরকম জায়গায় যেতে চাই যেখানে চকলেট কোল্ড ড্রিঙ্কসের পুরো ভরপুর থাকবে, যেখানে আমাকে কেউ বারণ করবে না খাও না। কিন্তু আমি জানি মরে গেলে তো খাওয়া যায় না, তার আগে একটু দেখে শান্তি করে নিতাম। ভাবছি বরকে বলবো কিনা একটা কিনে দাও কিনা, কিন্তু বরের মুখ দেখার ইচ্ছা হলো না যে বলি, বাদ দাও। যার পরে দেখছি আমাদের দুজনের সেই বিখ্যাত ট্যাটু, যেটা আমরা দুজন মিলে বানিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষা করার পর চলে এসছে আমার বরের খাবার, যে কোনো দিকে না তাকিয়ে গপ গপ করে খেয়ে যাচ্ছে। দেখো দোসাটা কীভাবে খেয়ে নিল, আমাকে বোঝাই দেখিস না। চলে এলাম মায়ের বাড়ি। এই হচ্ছে ময়ূর, মানে অরিজিনাল নয়, ডুপ্লিকেট ময়ূর। ও নিজেকে সবসময় ময়ূর বলেই প্রকাশ করতে চায়। দেখো কেমনভাবে সবসময় ফুলে থাকে। আর ওর গলার নিচে যে চুলটা রয়েছে সেটা আমি বুঝি না কেন রয়েছে। ওই ওই আমাকে দেখাচ্ছে, এই দূর হ আমার থেকে, আসিস না আমার ধারে কাছে, বলো। আমি না ময়ূর, আমাকে দেখতে গেলে পয়সা লাগে, খালি খালি চলে আসে আমাদের বাড়িতে। এইগুলো দেখলে আমার মেয়ে ভীষণ খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা টার্কি। সেই যে আমি বনলতা গেছিলাম, যারা আমার আগের ভিডিওটা দেখেছো, যেখানে বনলতার এই টার্কিগুলোকে দেখেছিলাম, এর জন্যই কিনে নিয়ে আসতে চেয়েছিলাম আরেকটা টার্কি, কিন্তু আমার তো আর জিজ্ঞাসা করা হলো না, রয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম পাসপোর্টস অফিস, যেখানে আমার বরের পাসপোর্ট হলো। সেখানে তো ঢোকা যাবে না, বাইরেই অপেক্ষা করলাম। তারপর আমরা চলে গেলাম মোবিবাস মধ্যম গ্রামের এই একটি দোকানে, যেখানে সেকেন্ড হ্যান্ড বলুন নতুন বলুন সব রকমের মোবাইল, ট্যাব ইত্যাদি পাওয়া যায়। তো এখানে গিয়ে একটা মোবাইল পছন্দ করে আমার বর পেমেন্ট দেওয়ার জন্য পয়সা গুনছে, ওই যে ক্যাশ ক্যাশ। উফ, কেনার পরে আমরা দাঁড়িয়ে দেখছিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রচুর ভিড় হয়ে গেল। এই জিজার আজকে 50,000 টাকা খরচা করে কেমন লাগে তোর? আমাকে তো ভালো লাগে, কারণ বিগত 3 মাস ধরে খালি নতুন ফোন করছিল যে আজ নেবো কাল নেবো, বাট আজ সুযোগ পেলাম। অ্যান্ড বাজেটের মধ্যে যখনই বাড়ির খবর 2 যারা যারা দেখো তারা এই দোকানটায় অবশ্যই আসতে পারো। আমরা কিন্তু 50,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি, আমাদের কোনো স্পন্সর নয়। এই যে স্যার পয়সা খরচা করেছে, খুব কাজও হচ্ছে না। অনেক দিনের ইচ্ছা ছিল চোর হব, চোর। এই ক্যাশটা নিয়ে যদি দৌড়ে পালাতে পারতাম, কাজে দিত। 50,000 টাকা আছে জানো, অনেক কিছু করতে পারতাম, কিন্তু থাক, অন্য লোককে দিতে হলো। বাড়ি চলে এলো, এসে গেল শনিবার। আমার মার দুঃখ, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার মা দেখাচ্ছে, বাবু এটা নিয়ে যা, ওইটা নিয়ে যা, এটা নিয়ে সেটা নিয়ে, পারলে ঘরটা তুলে দিয়ে দেয় প্যাকিং করে। 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ব্যাগ এক্সট্রা জুড়ে গেল। এর মধ্যে রয়েছে শুধু খাবার, শুদ্ধ খাবার। এই তুই কে রে? তোকে তো আমি চিনি না, যা এখান থেকে, বলো কে রে তুই? আর এই হচ্ছে আমার মা আমার মেয়েকে ধরে মনে হচ্ছে যেতে দেবে না, ধরে রেখেছে। বলে না আসলের থেকে সুদের দাম বেশি, সেই হচ্ছে কথা। আমার মায়ের মুখটা দেখো কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, যে তার নাতনিটা চলে যাবে, আবার কবে যে আসবে তার কোনো ঠিক নেই। আর আমার মেয়ের তো খুব খুশি, বাড়ি যাব, ঠাকুমাদের সাথে খেলবো। নানি থাকুক নানির বাড়ি, আমি যাব আমার বাড়ি। এই হচ্ছে গোলু রাজা আমার সাথে বসে আছে। আমি একটু গরম গরম চা খেয়ে নিই, কতক্ষণ গিয়ে চায়ের দোকানে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আমার দিদার হাতে যে এগুলো কী হয়েছে, ঠিকই হচ্ছে না। কত ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু কিছুই হচ্ছে না। তোমাদের যদি কারোর কিছু জানা থাকে ভালো ডাক্তার কলকাতার মধ্যে স্কিনের, জানিও প্লিজ। এই হচ্ছে আমাদের সেই ডুপ্লিকেট ময়ূর। তাদেরকে দেখে টাটা বাই বাই করে আমার মা আমার মেয়েকে বাই বাই করতে চলে এসেছে। মনটা খারাপ, আমার মা শোনা চলে যাচ্ছে। জামাই 2 দিনের জন্য নিয়ে আসে, আবার নিয়ে চলে যায়। টাটা বাই বাই করে পর্ব শেষ করে চললাম আমাদের পথে। ভাবলাম রাতের বেলার খাবারটা খেয়ে যাব। এখানে পৌঁছাতে আমাদের বেজে গেছিলো 8টা। তো আমরা ভাবলাম ডিনারটা সেরে যাই। ডিনারের মধ্যে ছিল তন্দুরি রুটি, এটা রুমালি রুটি, সরি তন্দুরি নয়, রুমালি রুটি, তড়কা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া করে আমি একটু আমার বরকে ভালোবেসে খাইয়ে দিলাম, আমার মেয়েকে খাইয়ে দিলাম। তারপরে আমি নিজে একটু গপ গপ করে খেয়ে নিলাম, তারপরে চললাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলটা বাড়ির খবর 2.0। থ্যাংক ইউ।